শুধু একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্যের 1025 জনপ্রতি নির্বাচনে ভোট কাল। 70টি বাংলাদেশের সমানায়তনের বিশাল দেশটিতে ভোটযজ্ঞের তেমন প্রভাব সমাজে পড়ে না বলেও জানান স্থায়ী বাসিন্দারা। এখানে অধিকাংশ মানুষ তারা টাউন হল মিটিংয়ে অভ্যস্ত বা তারা কোনো একটা ফান্ড রেজিং ডিনারে অভ্যস্ত। এরা রাস্তাঘাটে বাংলাদেশের মতন মিছিল করে বা হই হট্টগোল করে নির্বাচনের প্রতি তাদের আকর্ষণটা দেখায় না। How can you be a woman or a human being and vote for Hillary Clinton? It's a disgrace. তবে নির্দিষ্ট কিছু কার্যালয়ে বসে টেলিফোন, ইমেল সহ নানা সামাজিক মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধ করতে দেখা গেছে এক প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থক স্বেচ্ছাসেবকদের। প্রতিপক্ষের লোকজনও জড়ো হচ্ছেন তাদের নিজ প্রার্থীর ডেরায়, আর জয় পরাজয়ের হিসাবও করছেন বিশ্লেষকরা। হিলারি ক্লিন্টনের অভিজ্ঞতার সাথে, তার দক্ষতার সাথে ট্রাম্পের অভিজ্ঞতা এবং দক্ষতার বিন্দুমাত্র কোনো মিল নেই। এ কারণে আমেরিকার সাধারণ মানুষ এবং যারা সচেতন তারা হিলারি ক্লিন্টনকে ভোট দিবে। আমেরিকায় যেখানে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আছে, সবার জন্য সমান, সবার আমারও অধিকার সমান, সেই জায়গায় আমার কেউ আসলে তার জন্য আলাদা স্ক্রিনিং হবে, আলাদা লাইন হবে। একই দেশে দুই রকম আইন হতে পারে না। এই সব কারণেই ইমিগ্রেন্টরা এবার দেখা গেছে ট্রাম্পের বিরোধিতা করছে। এবারের মার্কিন নির্বাচন নানা কারণে বিশ্ববাসীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। হিলারি ক্লিন্টন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে সেটি হবে আমেরিকার ইতিহাসে কোনো একজন নারী প্রেসিডেন্ট হওয়ার প্রথম ঘটনা। পাশাপাশি তার স্বামী বিল ক্লিন্টনও প্রেসিডেন্ট ছিলেন। স্বামী স্ত্রী একই দেশের প্রেসিডেন্ট হওয়ার এটি একটি অনন্য ঘটনা। একই সঙ্গে ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে সেটিও একটি নজির সৃষ্টি হবে, কারণ যেই লোকটির কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, প্রশাসনিক কোনো দক্ষতা নেই, বেফাঁস কথাবার্তা বলে শুরুতে যিনি বিতর্ক সৃষ্টি করেছেন, পুরো আমেরিকান জাতির মধ্যে যিনি বিভক্তি সৃষ্টি করেছেন, সেই একজন লোক নির্বাচিত হলে সেটিও আমেরিকার ইতিহাসে অনন্য একটি নজির হয়ে থাকবে। প্রায় 4 কোটি ভোটার ইতিমধ্যে অনলাইন আর ডাকঘরের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন গোপন ব্যালটে। ভোটের দিন আরও 6 থেকে 7 কোটি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে মনে করছে প্রশাসন। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিউ ইয়র্ক।